এক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 20,000 আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও 26,000 জুয়ার সাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী। রাজনীতি বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, তরুণদের টার্গেট করে এসব সাইট পরিচালিত হচ্ছিল। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসাধু চক্র সামাজিক মাধ্যমের অপব্যবহার করে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে, যা দ্রুত বন্ধ করা প্রয়োজন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আজ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এমন এক পরিবেশ তৈরি করছে যা সরাসরি বাস্তব সমাজে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, এই প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত না হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে জনপ্রিয় এই মাধ্যমের অপব্যবহার বেড়েছে। মত প্রকাশের স্বাধীনতা অর্থ এটি নয় একটি অসাধু গোষ্ঠী, একটি কুচক্রী মহল একটি ভুয়া পোস্টের মাধ্যমে একটা অপব্যবহারে লিপ্ত হয়ে দেশে সহিংসতা তৈরি করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, আইনের যে শ্রদ্ধাশীল সেই জায়গাটাকে তারা বিচ্ছিন্ন করবে। মিথ্যা গুজব ও বানোয়ার তথ্য প্রচারের কারণে মাধ্যমে তারা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করবে। এটি কিন্তু কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বন্ধে কাজ করছে সরকার। মেটা, গুগল, এই ইউটিউব ইত্যাদি কেউই আমাদের লাইসেন্সই না বা সরাসরি আইনগতভাবে আমাদের আন্ডারে না। আমরা চেষ্টা করছি যেন দুইটার মাঝখানে ফাঁক আস্তে আস্তে কমতে থাকে, সেটা চেষ্টা করা, কিন্তু তার মানে যে এখনো ফাঁক নাই তা না। ডিজিটাল ওয়ার্ল্ডে সমস্ত স্মৃতি মানে অক্ষয় স্মৃতি। সো আজকের তারুণ্যের যে ভুলগুলো আছে অনলাইনে আমরা করছি, এটা সারা জীবন আমাদেরকে তাড়া করে ফেলবে। ব্যক্তি যদি তার দায়িত্ব নেয়, আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবার সচেতনতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। বিয়ে বাণিজ্যের নামে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে আমরা দেখি মিথ্যা গুজব, অপতথ্য, নোংরা, অরুচিকর কন্টেন্ট সেখানে করা হচ্ছে। আমি বিটিআরসিকে এই বিষয়ে আরো বেশি তৎপর হওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য অনুরোধ করব। অনলাইন জুয়ার আসক্তি কিন্তু খুব বেশি করে বেড়ে যাচ্ছে, এতে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া বন্ধে যে আইন জাতীয় সংসদে সম্প্রতি পাশ হয়েছে, তার জন্য আমি সরকার, বিরোধী দল সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। 2025 সালে অ্যালোন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অপরাধমূলক যে কন্টেন্ট আছে প্রায় 20,000 কন্টেন্ট বন্ধ করার করেছি। এর পাশাপাশি জুয়ার জন্য আরো 26,000 আমাদেরকে বন্ধ করতে হয়েছে। এরকম ভয়াবহ একটা অবস্থা। অনলাইনে কোনো যদি অপরাধ করা হয়, এই জন্য প্রথম যে এজেন্সি যেটা এটা দেখবে ওটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি। প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।